বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ। এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে, কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল। কোনো মন্তব্য করতে চান? সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। মন্তব্য করতে চাই, এটা আমি উনি তো সিনিয়র মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর ইউ, আই অলওয়েজ রেসপেক্ট, বিকজ উনি এক্সপেরিয়েন্স বা অনেক কিছু দেখেছে। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। দ্যাট উইল বি ট্যান্টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে, রাইট অর রং। মানুষের জীবন উত্থান পতন হয় না? আপনি একটা দেখেছেন, আমি তো আরেকটাও দেখতে পারি। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি। এটাই তো ডায়নামিজম, ক্রিয়েট হবে, চেঞ্জ হবে, আসবে যাবে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে বেছে নেবে, তারা তাকে বেছে নিয়েছে। এখন আমরা যদি এই বক্তব্য দেই, বি জাস্টিফাইড? আমি জাস্টিফাইড মনে করি না। বাট হাউএভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম। হি ইজ অ্যান এক্সপেরিয়েন্সড পারসন। হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পারসন। এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না। শুধু আমি এতটুকু বলতে চাই, সম্ভবত এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে, তাদের ওপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে। এটা কারণ করা উচিত না। আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছি? জি, আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন। দেখুন, আমরা এটা ফুললি মনে করি, এখন যে প্রজন্ম জামাত শিবির করছে, এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নেই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর মাধ্যমে বাংলাদেশের জন্ম। আমাকে তো উত্তরটা দিলেন না। জি, প্লিজ এখন বলুন, কারণ আপনি খুব স্পর্শকাতর কথা বলেছেন। এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফ কোর্স। আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, আপনি তো আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। হোয়াই আর ইউ টেলিং মি টু সে সরি? তাদের আদর্শ আপনি বিশ্বাসী। ৭১-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি ব্যবহার করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি? তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি? তুমি হলো চেতনায় রাজাকার। This narration has been widely rejected by the nation.